গতকালকে ছিল ২১ আগস্ট। এবারে ২১ আগস্ট এই তারিখটা অনেকটা নিভৃতেই কেটে গেল। এটা নিয়ে খুব একটা শোরগোল নেই, গণমাধ্যমে তেমন খবর নেই। এবং ২১ আগস্ট যারা আক্রান্ত হয়েছিলেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগেরও তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি। মানে ১৫ আগস্টের প্রাক্কাল থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড এর আগে যেমন একেবারে উত্তেজনাকর ব্যাপারগুলো আমরা দেখেছিলাম, সেগুলো কেন যেন ঝিমিয়ে পড়েছে। এই ঝিমিয়ে পড়ার কৌশলটা কি তারা শেখ হাসিনার ফিরতে চাওয়ার পরিকল্পনাকে বাস্তবায়নের অংশ হিসেবে নিয়েছে? তারা কি এখন একটু মানে নিভৃতেই থাকতে চায়, নিভৃতে থাকতে চেয়ে পরিকল্পনাগুলোতে শান দিতে চায়? জানি না। যে কথা বলছিলাম যে ২১ আগস্ট অনেকটা নিভৃতেই কেটে গেল, সেই ২১ আগস্ট নিয়ে গণমাধ্যম খবরের কাগজ তারা বলছে যে ফরিদপুরের ভাঙ্গায় বেশ বড় ধরনের একটা শোডাউন করেছে আওয়ামী লীগ। এই ধরনের শোডাউন কিভাবে, তাও একেবারে বড় রাস্তায় বিশ্ব রোডে এটা করা সম্ভব হলো আওয়ামী লীগের? পুলিশ ব্যাপারটাকে ওভারলুক করলো কিনা, চলুন একটু ফরিদপুরের ভাঙ্গা থেকে ঘুরে আসি। যখন আমরা দেখছিলাম যে একেবারে নিভৃতেই কেটে যাচ্ছে ২১ আগস্ট, তখন গণমাধ্যমের এই খবরটা বেশ নজর কেড়েছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ২১ আগস্ট অনেকটা নিভৃতেই কেটে গিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। সেই গ্রেনেড হামলার প্রেক্ষাপটে সেখানে সেই দিন ২৩ জনের মৃত্যু হয়েছিল, ইনক্লুডিং আইভি রহমান, মহিলা আওয়ামী লীগের প্রধান, এবং বাংলাদেশের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী সেলিনা, আইভি রহমান যার কথা বলছি, তার মৃত্যু আওয়ামী লীগকে একটা বড় আঘাত দিয়েছিল। শেখ হাসিনার বডিগার্ড সেখানেই অন দ্য স্পট গুলিতে মারা গিয়েছিলেন। শেখ হাসিনাকে কেন্দ্র করে মানব ঢাল হয়েছিল। সেই গায়ে লাগা স্প্লিন্টারে অনেক নেতাকর্মীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ডাকসাইটের নেতা মোহাম্মদ হানিফ, পুরান ঢাকার বড় নেতা, তিনি স্প্লিন্টার দেহে নিয়ে পরবর্তীতে ধুকতে মারা গেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সেটা নিয়ে মামলা হলো, মামলায় অনেককে আসামি করা হলো, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আসামি করা হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সেই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা পতনের পরে আমরা দেখলাম যে দৃশ্যপট পাল্টে গেল এবং সেই ব্যাপারে ভিন্ন ভিন্ন তথ্য আমরা জানতে শুরু করলাম। আদালতে সবারই বেকসুর খালাসের ঘটনাগুলোও আমরা দেখলাম। ২০০৪ থেকে ২০২৬ ২২ বছরের যে জার্নি, এই জার্নিতে ২১ আগস্ট এবারই প্রথম সবথেকে বেশি নিভৃতে পার হলো। এত বেশি কি বলবো যে চুপচাপ ২১ আগস্ট এর আগে কখনো পার হয়নি। এমনকি গত বছরও ২১ আগস্ট নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন কর্মকাণ্ড করেছে। এবার খবরের কাগজ ভাঙার যে খবরটা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ভাঙায় ২১ আগস্ট স্মরণে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল। ছাত্রলীগ তো নিষিদ্ধ আছে এবং তারা মশাল মিছিল করেছে, বেশ শোডাউন করেছে, ভালো শোডাউন। কি বলছে গণমাধ্যম? ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগস্টের ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। গত রাতে ভাঙার গোল চত্বর এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও দেখে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমার নির্দেশে ফরিদপুর অন্তর্গত ইউনিট ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে রাত ১টায় ভাঙ্গা গোল চত্বর এলাকায় এই প্রতিবাদ মিছিল হয়। ভাঙ্গা গোল চত্বর এলাকাকে, এটা কিন্তু ঢাকা খুলনা হাইওয়ে। সেই হাইওয়েতে, এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় যেখানে হাইওয়েতে
অল টাইম পুলিশ থাকে এবং সেই গোলচক্করের পাশেই পুলিশের রয়েছে, ঘাঁটি রয়েছে, সেই রকম একটা জায়গায় এই কাজটা তারা করেছে। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে কোনো এক সড়কে কিছু যুবক মশাল মিছিল করছে। এ সময় মিছিলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এগুলো তো বলবেই, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এগুলো বলেছেন তারা। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে, এই যে রাজনীতির যে কমন মানে মিছিলের যে কমন কথাগুলো, সেগুলোই হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু, তার কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি জানা নেই, তারপরও খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। মানে ফরিদপুর গোলচক্করে, ভাঙা চক্করে এই ঘটনাটা ঘটেছে, পুলিশ বলছে কিছু জানা নেই। এই জন্য হয়তো ওই পুলিশ কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। যেটা বলছিলাম যে 21শে আগস্ট আসলেই একটা ভয়ঙ্কর দিন ছিল। সেই দিনে আমরা দেখেছি সেই সময়ের পত্রিকায় পরদিন সমস্ত পত্রিকার রং লাল হয়ে গিয়েছিল। টেলিভিশন নিউজে শুধুমাত্র সেখানকার মানুষের হাহাকার আর কান্নার রোল, সাংবাদিকদের ছোটাছুটি, মানে অনেক কিছু আমরা দেখেছি। পরবর্তীতে আমরা আওয়ামী লীগ যখন দেখলাম যে 2009 সালে ক্ষমতায় আসলো, তখন সেই ঘটনার বিচার করার ব্যাপারটা তারা করেছে। তার আগে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে জজমিয়া নাটক নামে একটা বেশ আলোচিত, বেশ জনপ্রিয় হয়েছিল ব্যাপারটা, যে জজমিয়া নাটক। জানি না সেটা নাটক ছিল নাকি অন্য কিছু ছিল, কিন্তু অনেকটাই নিভৃতে কেটে যাওয়া এই 21শে আগস্টে একটু আলো জ্বালানোর চেষ্টা করলো বোধহয় ফরিদপুরের ভাঙার ছাত্রলীগ, যারা নিষিদ্ধ হয়ে আছে। কিন্তু মানে পুলিশের বক্তব্যে মনে হচ্ছে যে গভীর রাতে যেহেতু পুলিশ টের পায়নি তাৎক্ষণিকভাবে। তবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে কারা এটা করলো, এবং গণমাধ্যমে যেহেতু এই ছাত্রলীগের নেতারা খবরের কাগজ দুইজনের নামও প্রকাশ করে দিয়েছে, সুতরাং তাদের নামে মামলা হবে, তাদেরকে আবার ধরপাকড়ের ব্যবস্থা হবে, এটাই হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।